এমন অনেকেই আছেন যাদের এখন আর বাইরে যেতে ভালো লাগে না। নিজের অন্ধকার ঘরে শুয়ে বসে থেকে কিংবা হেডফোনে জোরে গান শুনে সময় কাটাতে ভালো লাগে। কিন্তু এভাবে আপনি যে আপনার ব্রেনের 12টা বাজাচ্ছেন সেটা কি জানেন? মস্তিষ্কের ক্ষতিকারক এমন 11টি অভ্যাস এবং এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন সে বিষয়েই আজকে বলবো আপনাদের। 1 নাম্বার, অপর্যাপ্ত ঘুম। যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার নিউরোলজি অ্যান্ড ওয়েলনেস সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে 24 ঘন্টায় 7 থেকে 8 ঘন্টা ঘুমকে বোঝানো হয়। কিন্তু এই ক্ষেত্রে রাতে নিরবিচ্ছিন্ন ঘুম আমাদের সবচেয়ে বেশি কার্যকর। ঘুমানোর সময় মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরি করে। কিন্তু 7 ঘন্টার কম ঘুমালে নতুন কোষ গঠন হয় না। এর ফলে আপনি কিছুই মনে রাখতে পারেন না, মনোযোগ দিতে কষ্ট হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। ঘুমের অভাবে ডিমেনশিয়া, অ্যালঝাইমার্সের ঝুঁকিও বেড়ে যায়। যদি আপনি আপনার মস্তিষ্ককে রক্ষা করতে চান তাহলে সমাধান একটাই, প্রতি রাতে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো। 8 ঘন্টার বেশি হলে ভালো। এজন্য যেটা করতে পারেন, ঘুমের সময়ের অন্তত 1 ঘন্টা আগে বিছানায় যান। এ সময় কোনো ডিভাইস ব্যবহার করবেন না। আর ঘুমের পরিবেশ তৈরি করতে আগেই শোবার ঘর পরিষ্কার করে নিন। ঘরের আলো কমিয়ে দিন। আপনার বিছানা, পোশাক, ঘরের তাপমাত্রা সব কিছুই যেন আরামদায়ক হয়। আর একটা বিষয়, কখনো মাথায় ঢেকে ঘুমাবেন না। কারণ মাথা ঢাকলে আপনার মাথার চারপাশে অক্সিজেনের পাশাপাশি প্রশ্বাসের সঙ্গে বেরিয়ে আসা কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমে থাকে। এই গ্যাসের মিশ্রণ নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করলে মস্তিষ্কের অক্সিজেনের ঘাটতি দেখা যায়। অনেকেই সকালের জলখাবার বাদ দেন। সারা রাত না খেয়ে থাকার পরে দিনে কাজ করার শক্তি আসে সকালের জলখাবার থেকে। কিন্তু আমরা অনেকেই সকালে তাড়াহুড়ো করতে গিয়ে জলখাবারের মতন গুরুত্বপূর্ণ কাজটি এড়িয়ে যাই। এতে যেটা হয়, আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা অনেক কমে যায়, যার প্রভাব গিয়ে পড়ে মাথায়। দিনের পর দিন জলখাবার না খাওয়ার ফলে আমাদের ব্রেনের ক্ষয় হতে থাকে, কোষগুলো কার্যকারিতা হারায়। এতে পুষ্টির অভাবে স্বাভাবিক কাজগুলো করা কঠিন হয়ে যায়। পর্যাপ্ত জল পান না করা। আমাদের মস্তিষ্কের 75%ই জল, তাই মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একে আর্দ্র রাখা বেশ জরুরি। জলের অভাবে আমাদের ব্রেনের টিস্যু সংকুচিত হয়ে যায় এবং কোষগুলো তার কার্যক্ষমতা হারায়। এতে আমাদের যৌক্তিক কোনো চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কমে যেতে পারে। তাই আমাদের মস্তিষ্ক সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে কমপক্ষে 2 লিটার জল পান করতেই হবে। তবে ওজন, স্বাস্থ্য, বয়স, জীবনযাত্রা এবং আবহাওয়ার ওপর নির্ভর করে আপনি আপনার জল পানের পরিমাণ আরও বাড়াতে পারেন। অতিরিক্ত চাপ এবং শুয়ে বসে থাকা। দীর্ঘ সময় চাপের মধ্যে কাজ করলে, ধরুন খুব বেশি চাপ আপনার ব্রেনের মধ্যে পড়ছে, তাহলে ব্রেনের কোষগুলি মারা যায়। মস্তিষ্কের সামনে থাকা ফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে পড়ে। এতে আমাদের স্মৃতি ও চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হয়। গবেষকদের মতে, যারা কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, অন্যের সাহায্য নিতে ভরসা পান না, আবার যারা না বলতেও পারেন না, তারা সবচেয়ে বেশি মানসিক চাপে ভোগেন। তাই যে কোনো উপায়ে অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। অনেকেই আছেন যারা অসুস্থ অবস্থাতেও ব্রেনে জোর দিয়ে কাজ করেন, কিন্তু মনে রাখতে হবে, শরীর অসুস্থ থাকলে আমাদের ব্রেন রোগ প্রতিরোধে ব্যস্ত থাকে। তাই এই সময় বাড়তি চাপ না দিয়ে মস্তিষ্ককে বিশ্রাম দিন, ছুটি দিন। না হলে মস্তিষ্কে এর দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব পড়বে। অতিরিক্ত চাপ নেওয়া যেমন খারাপ,
তেমনি দীর্ঘ সময় শুয়ে বসে থাকাও ক্ষতিকর। অনেকেই আছেন এমন কাজ করেন যেখানে সারা দিন বসে থাকতে হয়, আবার ছুটির দিন এলে শুয়ে বসে সময় কাটিয়ে দেন। পর্যাপ্ত নড়াচড়া, চলাফেরা বা কায়িক পরিশ্রম করেন না। এতে স্থূলতা, হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, যার প্রভাবে ডিমেনশিয়া হতে পারে। তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করুন। প্রতি আধ ঘন্টা পর পর চেয়ার থেকে উঠে চলাফেরা করুন। এজন্য টাইমার সেট করে রাখতে পারেন। চেষ্টা করুন সপ্তাহে অন্তত 3 দিন আধ ঘন্টা করে হাঁটতে। খেয়াল করে দেখবেন, আমাদের আগের প্রজন্মের অনেকেই ক্যালকুলেটর ছাড়াই ছোটোখাটো হিসাব কষে ফেলেন। তাদের ফোন নম্বর মুখস্থ থাকে। প্রচুর বই পড়ার কারণে তাদের সাধারণ জ্ঞানও সমৃদ্ধ। তাদের এই অভ্যাসগুলো মস্তিষ্কের ব্যায়ামের মতো, যা চিন্তাশক্তি এবং স্মরণশক্তিকে দীর্ঘ সময় শাণিত রেখেছে। কিন্তু এই যুগে আমাদের এত কিছু মনে রাখার প্রয়োজন হয় না। প্রযুক্তির ওপর এই অতিরিক্ত নির্ভরশীলতার কারণে আমাদের ব্রেনের নিজস্ব ক্ষমতা কমে গিয়েছে। স্মৃতি ও চিন্তাশক্তি দুর্বল হয়ে পড়েছে। মস্তিষ্ক শাণিত করতে সব কিছু গুগল সার্চ না করে মনে রাখতে চেষ্টা করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। সেই সঙ্গে শব্দ জট খেলা, বিভিন্ন ধরনের পাজল মেলানো, সুডোকু ইত্যাদি ব্রেইন অ্যাক্টিভিটির খেলা খেলতে পারেন। হেডফোন ব্যবহার, উচ্চ শব্দে জোরে গান শোনা আপনার ব্রেনের ক্ষতি করতে পারে। আপনি যে হেডফোন বা এয়ারপড ব্যবহার করছেন, সেটা 30 মিনিটেরও কম সময়ে শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে। সেই সঙ্গে জোরে জোরে গান শুনলে কিংবা উচ্চ শব্দের মধ্যে থাকলে শ্রবণের মারাত্মক ক্ষতি হয়। ভয়ের বিষয় হলো, এই শ্রবণ শক্তির একবার যে ক্ষতি হয় সেটা আর ঠিক করা যায় না। আর শ্রবণ শক্তি কমে গেলে এর সরাসরি প্রভাব আমাদের মস্তিষ্কে গিয়েই পড়ে। মার্কিন গবেষকদের মতে, শ্রবণ শক্তির হ্রাস পাওয়া ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যুর ক্ষতিগ্রস্ত হয়। এতে তাদের অ্যালঝাইমার্স হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ফলে পড়ালেখা করতে এবং মনোযোগ দিতেও কষ্ট হয়। তাই হেডফোন ব্যবহারের আগে বা প্রিয় গানটি জোর ভলিউমে শোনার আগে দুবার ভাববেন। যদি শুনতেই হয়, ভলিউম 60%-এর চেয়ে বাড়াবেন না। হেডফোন টানা ব্যবহার না করে 1 ঘন্টা বিরতি দিয়ে করুন। আরেকটি বিষয়, অনেকেই গান শুনে জোরে জোরে মাথা ঝাঁকান বা হেড ব্যাং করেন। ব্রিটিশ মেডিকেল জার্নাল বলেছে, এতে মস্তিষ্কের কোষ মারা গিয়ে মারাত্মক ক্ষতি হয়। একা একা থাকা, সামাজিক না হওয়া, মানুষের সঙ্গে কথা বলা, আড্ডা দেওয়া, এক কথায় সামাজিকীকরণ আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি। খুব বেশি সময় একা একা সময় কাটানো আপনার মস্তিষ্কে ঠিক ততটাই খারাপ প্রভাব ফেলতে পারে, যেমনটা পর্যাপ্ত ঘুম না হলে হয়। সামাজিকীকরণের ফলে আমাদের মস্তিষ্ক উদ্দীপ্ত থাকে, যা একা থাকলে হয় না, বরং একাকিত্ব থেকে বিষণ্ণতা, উদ্বেগ ভর করে এবং এমনকি ডিমেনশিয়া এবং অ্যালঝাইমার্স রোগের আশঙ্কাও বেড়ে যায়। তাই যদি মস্তিষ্ক সুস্থ রাখতে চান, তাহলে নিয়মিত কাছের কয়েকজন বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটান। তবে হ্যাঁ, তারা যেন অবশ্যই পজিটিভ মানসিকতার মানুষ হন। আপনার যদি প্রতিনিয়ত নেতিবাচক চিন্তার অভ্যাস থাকে, আপনাকে দিয়ে কিছুই হবে না। বিশ্বের অবস্থা খুব খারাপ, ভবিষ্যৎ অন্ধকার, আপনি অভাগা, এমন নেগেটিভ চিন্তার ক্ষতিকারক প্রভাব আপনার মস্তিষ্কে গিয়ে পড়ে। কেননা নেগেটিভ চিন্তা করার ফলে একদিকে যেমন মানসিক চাপ, হতাশা এবং উদ্বিগ্নতা দেখা দেয়, তেমনই মস্তিষ্কে প্রচুর পরিমাণে অ্যামালয়েড এবং টাউ জমে, যা ডিমেনশিয়া ও অ্যালঝাইমার্স হওয়ার বড় কারণ। এজন্য নেতিবাচক চিন্তা আসলেই সেটা সাথে সাথে থামিয়ে দেওয়ার চেষ্টা করুন। এমনটা বারবার করলে এক সময়ে অভ্যাস হয়ে যাবে। যদি একার চেষ্টায় না পারেন, তাহলে মনোরোগবিদের সাহায্য নিন। সেই সঙ্গে নেতিবাচক সঙ্গ এড়িয়ে চলা খুব জরুরি। চেষ্টা করুন অতিরিক্ত নেতিবাচক খবর দেখা থেকে নিজেকে বিরত রাখতে। অন্ধকারে সময় কাটাচ্ছেন,
মার্কিন এক গবেষণায় দেখা গিয়েছে, যারা অন্ধকারে বেশি সময় কাটান কিংবা দীর্ঘ সময় এমন কোনো আবদ্ধ স্থানে থাকেন যেখানে তেমন কোনো আলো বাতাস চলাচল করে না, এমন পরিবেশের মস্তিষ্কের ওপর ভীষণ চাপ তৈরি করে। কারণ আমাদের মস্তিষ্কের জন্য সূর্যের আলোর স্পর্শ বা সংস্পর্শ পাওয়া বেশ জরুরি। না হলে ডিপ্রেশনের মতো সমস্যা হতে পারে। আপনার মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন সূর্যের আলোয় যেতে হবে। এজন্য বাইরে বেরিয়ে পড়ুন। ঘরে থাকলে দরজা জানলা সব খুলে দিন। অতিরিক্ত খাওয়ার অভ্যাস, সেটা স্বাস্থ্যকর খাবার হলেও মস্তিষ্কের ক্ষতি করে। গবেষণায় দেখা গিয়েছে, অতিরিক্ত খাওয়ার ফলে মস্তিষ্কের ধমনীগুলো কোলেস্টেরল জমে রক্ত প্রবাহ কমে যায়। এতে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি লোপ পায়, যার প্রভাব ডিমেনশিয়া ও অ্যালঝাইমার্সে হতে পারে। জাঙ্ক ফুড, ভাজা পোড়া, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, কোমল পানীয় ইত্যাদি খেলেও মস্তিষ্ক একই ধরনের ঝুঁকির মধ্যে পড়ে। এজন্য পরিমিত ও সঠিক খাদ্যাভ্যাস খুবই জরুরি। অনেকে দৈনিক ক্যালোরির হিসেব রাখতে বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন। তবে সবচেয়ে ভালো উপায়, আপনি পুষ্টিবিদের পরামর্শে নিজের ডায়েট তৈরি করে তা মেনে চলুন। অনেকেই ডায়েট বলতে মনে করেন চর্বি বাদ দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে মস্তিষ্কের 60% ফ্যাট বা চর্বি। তাই সব ধরনের খাবারই খেতে হবে, কিন্তু পরিমিত হারে। আরেকটি বিষয়, মদ্যপান এবং ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবাই জানি, কিন্তু সবচেয়ে খারাপ প্রভাব পড়ে মস্তিষ্কে। এতে মস্তিষ্কের স্নায়ু সংকুচিত হয়ে যায়, কোষ ক্ষতিগ্রস্ত হয়। ফলে আমাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস, যেখানে স্মৃতি জমা হয়, সেটি বিকাশ হতে পারে না। এগুলো অ্যালঝাইমার্স এবং ডিমেনশিয়ার মতন ভয়ঙ্কর রোগ থেকে আপনাকে মুক্ত রাখবে। সব শেষে বলি, অত্যধিক স্ক্রিন টাইম মস্তিষ্কের আকার এবং বিকাশ ব্যাপক ক্ষতি করে। বেশি ক্ষতি হয় ফ্রন্টাল কর্টেক্স, যা বয়ঃসন্ধিকাল থেকে 25 বছর বয়স পর্যন্ত পরিবর্তিত হয়। গবেষণায় দেখা গিয়েছে, যেসব শিশু পর্দার সামনে দিনে 7 থেকে 8 ঘন্টার বেশি সময় কাটায়, তাদের সেরিব্রাল কর্টেক্স পাতলা হয়ে গিয়েছে। কেননা মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে যে বিকিরণ হয়, তার সংস্পর্শে বেশি সময় থাকলে মাথা ব্যথা, বিভ্রান্তি এবং ব্রেন টিউমারের মতন ক্ষতি হতে পারে। এজন্য শিশুদের স্ক্রিন টাইম একদম কমিয়ে ফেলতে হবে।